মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ক্লাস তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর আজকে তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমি কথা বলবো এই সংগঠনের মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহর সাথে। তো স্যার নমস্কার, আপনি তো মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তো আপনারা যে এই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর নিতেছেন, এটা কত সাল থেকে শুরু করে কত বছর চলতেছে? ধন্যবাদ সবাইকে। আমরা 2013 সালে আমাদের মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি গঠিত হয় এবং এরপরে আমরা 5 বছর পরে 2018 সাল থেকে এই মণিপুরি শিক্ষার্থীদেরকে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমরা মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সাল থেকে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের মণিপুরি শিক্ষার্থীদের মধ্যে এটা মেধাবৃত্তি পরীক্ষার আমরা উদ্যোগ গ্রহণ করি মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক। এখানে কমলগঞ্জ উপজেলার আমাদের মণিপুরি অধ্যুষিত গ্রাম 14টি গ্রাম রয়েছে। সেই গ্রামের সুতোত কোমলমতি শিশুরা সেখানে অংশগ্রহণ করে। এবারও এই পরীক্ষায় মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় 100 জনের মতো এই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। 3টা ক্লাস মিলে না, শুধু একটা ক্লাসে? 3টা ক্লাস মিলেই আমাদের প্রায় 100 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। আচ্ছা, এখানে তো আপনারা মণিপুরি ছাত্রছাত্রী, মণিপুরি তো বাংলাদেশ গেজেট অনুযায়ী 3 মণিপুরি মিতেই, মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মুসলিম। এখানে 3 সম্প্রদায়ের না কোন সম্প্রদায়ের? আমরা 300 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মণিপুরি মেইতেই, শুধু মণিপুরি মেইতেই শিক্ষার্থীদেরকে আমরা অংশগ্রহণ করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই উদ্যোগ যেন একেবারে নিরন্তর বহু বছর ধরে বেঁচে থাকে এবং আপনারা করতে থাকেন, এই আশা রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার নাম? অরুণ কুমার সিংহ। তো আপনি কোন স্কুলে এখন শিক্ষকতা করছেন? জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আপনি যে এই পরীক্ষায় যে আপনি এখানে দায়িত্ব পালন করতেছেন, তো আপনি কি জানেন কোন ক্লাসে কতজন? ক্লাস 4-এ 23 জন, ক্লাস 5-এ 23 জন, আর 4-এ 21 জন, আর ক্লাস 3-তে 17 জনের মতো আছে। তা মোট হলো আপনার কতজন হলো? 62 না 65? হ্যাঁ, এরকম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার এই দায়িত্ব, আপনি কিভাবে এই দায়িত্ব পেয়ে আপনি কীভাবে মনোভাবটা কেমন হচ্ছে আপনার? অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ বৃত্তি এটা তো স্টুডেন্টের তাদের যে অভিজ্ঞতা, পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা প্লাস তাদের মেধার জন্য বৃত্তিটা অবশ্যই অনেক সহায়ক। তার জন্য এই যে এখানে এসে ওই যে আমাদের যে ছোটো ছোটো যারা ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্য এইরকম একটা উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্ব ফিল করতেছি। আচ্ছা, এখানে মণিপুরি যেহেতু শুধু মণিপুরি শিক্ষার্থী, সেক্ষেত্রে কি মণিপুরিতে যে ভাষা আলাদা আছে সেই ভাষারও কি কোনো প্রশ্ন আছে বা ভাগ আছে? না, এবার এরকম কোনো বিষয় অন্তর্ভুক্ত হয় না, পরবর্তীতে চিন্তা ভাবনা করা যায়। আচ্ছা, এই আশা রাখি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে যাচ্ছি। তো আপনারা জানেন এখানে যদিও শুধু মণিপুরি মিতেই, মণিপুরিদের কিন্তু নিজস্ব ভাষা লিপি আছে। এটা বাংলাদেশের জন্য যদিও তেমন কোনো কিছু না, তবে ভারতের অঙ্গরাজ্য মণিপুরের কারণে ভারতের 8ম শিডিউলে কিন্তু অন্তর্ভুক্ত মণিপুরি ভাষা। আপনি গৌহাটি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি থেকে কিন্তু মণিপুরি ভাষায় আপনি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত আপনি পড়তে পারবেন, অর্জন করতে পারবেন। কিন্তু বাংলাদেশের জন্য এই ভাষাটা, এই অক্ষরগুলো, বর্ণমালাগুলো আমাদের শেখার কোনো মণিপুরীদের কোনো সুযোগ নেই।
সরকারিভাবে কিছু চেষ্টা করতেছে বিগত কয়েক বছর ধরে। তো অলরেডি 4টা ভাষা চলতেছে, এর মধ্যে মণিপুরি ভাষা অন্তর্ভুক্ত নয়। অতি শীঘ্র পরবর্তীতে আমাদের মণিপুরি ভাষাও যেন এই বাংলাদেশের সরকার সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন অন্তর্ভুক্ত করে শিক্ষার সুযোগ দেয়, সেই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিও এতক্ষণ ধরে দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন।